সকালের নাস্তার জন্য আজ চাপটি বানিয়েছিলাম, তার সাথে ভর্তা বানাবো। তার জন্য প্রথমে আমি শুটকিটা ভিজিয়ে রেখেছিলাম। এখন কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে শুটকিটা ভালোভাবে টেলে নিয়েছি। তারপর আমি পাশাপাশি মরিচও টেলে নিয়েছিলাম। প্রথমে মরিচটা ভালোভাবে বেটে নিয়েছি, তারপর শুটকিটাও ভালোভাবে বেটে নিতে হবে, কারণ এই শুটকিতে অনেক কাঁটা থাকে। ভালোভাবে আমার মরিচ এবং শুটকিটা বাটা হয়ে গেছে। তারপর আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। ধনিয়া পাতা দেওয়ার কারণে এত সুন্দর একটা ঘ্রাণ এসেছে, কি আর বলবো। শুটকির ভর্তার মধ্যে ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয় আর সুন্দর একটা ঘ্রাণ আসে। তারপর আমার ধনিয়া পাতাটা বাটা হয়ে গেছে, সাথে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। যেকোনো ভর্তাতে পেঁয়াজটা একটু আস্তে আস্তে রাখলে খেতে কিন্তু অনেক মজা হয়। একবার এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তারপর আমার পেঁয়াজটা কিছু বেটে নিয়েছি, এখন সব ভর্তার সাথে মিশিয়ে নিয়েছিলাম। দেখুন ভর্তাটা দেখতে কত লোভনীয় দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। একটু ঝাল ঝাল করে ভর্তাটা বানিয়েছিলাম, যেহেতু চাপটি দিয়ে খাবো এই জন্য ঝাল ঝাল করে ভর্তাটা বানিয়ে নিলাম। তারপর মা যেহেতু সকালে গরম ভাত রান্না করেছে, তার জন্য ভাবলাম পাটাতে কিছু ভাত মেখে খেয়ে নিই। আমার কাছে পাটাতে ভাত মেখে খেতে অনেক ভালো লাগে। তার জন্য ঝাল ঝাল ভর্তা দিয়ে গরম ভাত দিয়ে পাটাতে ভাতটা মেখে খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, খাবারটা খেতেও অনেক মজা হয়েছিল। পাটা পুঁতা ভাত মাখা খেতে কিন্তু অনেক মজা। সাথে কিন্তু আমি আর আমার মা মিলে সকালে পাটা পোঁটাতে বসে ভাত মাখা খেয়ে নিয়েছিলাম। ভাত মাখা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, ঝাল ঝাল ছিল, অনেক ভালো লেগেছে খেতে।